দেশ কঠিন দুঃসময় পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই দানব সরকারকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বক্তারা বলেন, দেশে এখন পবিত্র রাগের জোয়ার দরকার। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। আইন বিভাগের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মরণ সভায় অংশ নেন দেশের নানা ক্ষেত্রের বিশিষ্ট নাগরিকরা। তারা বলেন, মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন আজীবন বিপ্লবী। গোটা জাতি এই ক্ষণজন্মা মানুষকে স্মরণ করবে তার আদর্শ, নীতি ও ত্যাগের জন্য। এত অন্যায়, অনিয়ম এবং অসন্তোষের কারণ ঘটেছে। প্রতিটা ক্ষেত্রে আমরা জাফরুল্লাহ ভাইকে মিস করেছি। মনে হয়েছে জাফরুল্লাহ ভাই যদি থাকতো, এই সমস্ত কিছুর প্রতিবাদ আরো অনেক জোরালোভাবে হতো। যারা প্রভাবশালী নয়, প্রতিপত্তিশালী নয়, ক্ষমতাধর নয়, তিনি সকলের বন্ধু। তিনি সবসময় তাদের পাশে দাঁড়াতেন, তিনি তাদের কথা বলতেন, তাদের জন্য সংগ্রাম করেছেন, আজীবন তিনি তাই করেছেন। জাফরুল্লাহ চৌধুরী মারা যাওয়ার পরে একজন অভিভাবক তুল্য মানুষ সবার আগে যিনি দাঁড়িয়েছেন, এমন কেউ কি বলতে পারবেন একজন আছেন যিনি সাহায্য চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন? জাফরুল্লাহ চৌধুরী নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেননি। অভ্যস্ত হয়ে গেছি আমরা খুব সহজে, এই চলছে, এটাই চলবে। এইখানে আসলে আজকে রেগে যাওয়ার সময় হয়েছে, এবং এই রেগে যাওয়াটা এক ধরনের ইমোশনাল রাগ নয়। আমি বলতে চাচ্ছি যে একটা পবিত্র রাগের জোয়ার প্রয়োজন বাংলাদেশের আজকে, এবং এই জোয়ার আসবে। এই জোয়ার সৃষ্টিতে আমিও ব্রতী হব। এই জোয়ার সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জোয়ার তৈরি হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর পরিবার ছিল তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র। নিজের স্বজনদের চেয়ে সাধারণ মানুষের কল্যাণে আজীবন সংগ্রাম করেছেন তিনি। আমার বাবা আমাকে শিখিয়েছে যে একটা ফ্যামিলি শুধু রক্তের না, ফ্যামিলি অনেক মানুষ হতে পারে। সো গণস্বাস্থ্যে সবাই আমার ফুফু, চাচা এরা ছিল, আর এটা এখনও সত্যি। স্মরণ সভায় প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন এই জাতির অভিভাবক। তার অভাব সব সময় অনুভব করবে বাংলাদেশ। দেশে আজকে যে পরিস্থিতি, সেখানে বিপ্লবী চেতনা জরুরি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন অত্যন্ত দুঃসময়, কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক, অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পা ছুটছি। আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী আছি, তারা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা নিগৃহীত হচ্ছি, নির্বিচারে নির্যাতিত হচ্ছি। অনেকেই তাদের জীবন দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন। তারপরও এই দানবকে সরানো যাচ্ছে, এটা বাস্তবতা। আসলেও এখন প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো সাহসী মানুষের অনুপ্রেরণায় এগিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান স্মরণ সভার বক্তারা। মনের অবস্থা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। খুব কঠিন বক্তব্য।